সেক্ষেত্রে আজকে আমরা দেখলাম যে রাজ্যের ডিজিপি মুখ্য সচিবকে তীব্র ভর্ৎসনা করলো সুপ্রিম কোর্ট এই মোথাবাড়ি কাণ্ডে, এবং আমরা দেখেছি যে কদিন আগে মুখ্য সচিব ডিজিপিকে নিয়োগ করেছে কমিশনই। তাহলে কি এই পুরো ঘটনাতে কমিশনকেই উল্টে ভর্ৎসনা করলো সুপ্রিম কোর্ট? দেখো, এই বিষয়টি কিন্তু এক রাজনৈতিক দল, শাসক রাজনৈতিক দলের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছিল যে আমরা বিভিন্ন আইনজীবীদের কাছ থেকে প্রতিক্রিয়া যা পেয়েছিলাম তাতে কিন্তু তারা দাবি করছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের যে সমস্ত আধিকারিকরা ছিলেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি যারা ছিলেন, তাদের ওপর যদি দায়িত্ব থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। পরবর্তীকালে নির্বাচন কমিশন আসার পর যে পরিবর্তন বা স্থানান্তর ঘটানো হয়েছে আধিকারিকদের, তারপরের এই ঘটনার সম্পূর্ণ দায় কিন্তু তাদের ও কমিশনের ওপরেই চাপাচ্ছে রাজ্যের শাসক দল। তার কারণ তারা দাবি করছে যে নির্বাচন কমিশনের অফিসাররা প্রকৃতভাবে বা সঠিকভাবে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে ইনফরমেশন, অর্থাৎ তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট তাদের কাছে সঠিক ছিল না, যে গোয়েন্দা রিপোর্ট তাদের কাছে সঠিক ছিল না, সেই কারণের জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে। এবং শুধু তাই নয়, প্রধান বিচারপতির সঙ্গে কমিউনিকেশনের যে অভাব দেখাতে গেছে সেটা তারা দাবি করছে, তাদের আইনজীবীরা দাবি করছে, রাজ্যের শাসক দলের আইনজীবীরা, যে এই ধরনের ঘটনা কিন্তু তাদের আধিকারিকরা থাকলে তারা প্রতিনিয়ত প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের সঙ্গে যোগাযোগ রাখত, এবং যোগাযোগ না হলেও তারা ব্যস্ত থাকলেও তার বিকল্প ব্যবস্থা থাকতো, এমনটাই তাদের তরফ থেকে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। তবে কথা বলা যেতে পারে যে এখন যেহেতু রাজ্যের সমস্ত দায় জাতীয় নির্বাচন কমিশনে, তাহলে সেক্ষেত্রে আইনজীবী মহলের মতে, একাংশের আইনজীবী মহলের মতে তার দায় কিন্তু নির্বাচন কমিশন এড়িয়ে যেতে পারে না, এবং সেই কারণেই একাংশের আইনজীবী মহল পরিষ্কারভাবে তারা দাবি করছে এই ভর্ৎসনা পারতপক্ষে নির্বাচন কমিশনকেই ভর্ৎসনা।